ছাদ বাগানের গাছে যদি এরকম ফলন থাকে তাহলে আর একজন বাগানির আর কি চাই। এইরকম ফলন ধরাতে হলে সঠিক ভ্যারাইটিটা আপনাকে চুজ করতে হবে। এমন ভ্যারাইটি চুজ করতে হবে যেগুলোর ফলন ভালো হবে, যেগুলো খেতে ভালো হবে, যেগুলো খুব ইজিলি আপনি গ্রো করতে পারবেন। চলুন আজকের ভিডিওতে এইরকমই সেরা কিছু কমলার ভ্যারাইটি আপনাদেরকে বলবো, যেগুলো খুব সহজে আপনি করতে পারবেন, যেগুলোর ফলন স্বাদ সবগুলোই থাকবে অসাধারণ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে কমলাটা দেখছেন এটা নাগপুর সিডলেস বা M4। এটা অবশ্যই কালেকশানে রাখতে হবে নতুন বাগানিদেরকে। আমি দেখেছি এই গাছটাতেও রোগ পোকার আক্রমণ অনেক কম হয়, সানবার্ন হয় না বললেই চলে। এবং এই ভ্যারাইটির কমলাগুলো একটা টেস্ট করি, হাতেই রয়েছে। বীজ আমি একটা পেলাম এবং এর আগের দুটো আমি খেয়েছি, তাতে কোনো বীজই ছিল না। এই কমলা লেবুতে সিডের পরিমাণ অনেক কম থাকে না বললেই চলে। 1 থেকে 5টার মধ্যে এর সিড সংখ্যা থাকবে। খেতে অত্যন্ত সুন্দর, মিষ্টতা খুব ভালো, অ্যাসিডের পরিমাণ অনেক কম এবং এটা ইজি টু গ্রো প্ল্যান্ট। তাই আপনাদেরকে বলবো ছাদ বাগানে এই M4 বা নাগপুর সিডলেস অবশ্যই রাখতে হবে। সেরা একটি ভ্যারাইটি, ছাদ বাগানে যেন এই M4টা অবশ্যই থাকে। এরপরে আপনাদের বলবো ছাদ বাগানে থাই-2 কমলাটা অবশ্যই রাখুন। দুটো কমলার রাখতে পারেন, পাকিস্তানি কমলা বা থাই-2 কমলা। যদিও একটা নামও অরিজিনাল নয়, আমি জানি না এদের অরিজিনাল নাম কি। পাকিস্তানি কমলার অরিজিনাল নামও আমার জানা নেই, থাই-2 কমলার অরিজিনাল নাম কি আমি জানি না। তবে দুটো জাতি আমাদের এখানে বেশ ভালো হচ্ছে। তবে থাই-2 কমলাটাকে আমি আরেকটু এগিয়ে রাখবো, কারণ এর ডোয়াপ নেচারের জন্য। পাকিস্তানি কমলাটা দেখবেন, প্রথমত পাকিস্তানি কমলায় ফল আসতে একটু সময় নেয়, থাই-2তে তাড়াতাড়ি ফল আসার প্রবণতা আমি দেখেছি। আর দ্বিতীয়ত পাকিস্তানি কমলা একটু লম্বা গোছের হয়, থাই-2টা একটু বুশি প্ল্যান্ট হয়, আর দুটোই খেতে ভালো। চলুন, এখনও ম্যাচিওর হয়নি, থাই-2 একটু লেট ভ্যারাইটি। ডিসেম্বরের মোটামুটি 15 তারিখের পর থেকে খেলে ভালো স্বাদ পাওয়া যায়। একটা টেস্ট করি আমি। আর এই গাছটা ছোট গ্রো ব্যাগে ছিল, অনেকগুলো ফল ধরেছিল এবং ফল ধরার পরে আমি একে এই বড় গ্রো ব্যাগে শিফট করেছি, সেই জন্য এই ফলের আকারটা একটু ছোট হয়েছে। থাই-2 কিন্তু একটু বড় সাইজেই হয়। পাকিস্তানি কমলা, থাই-2 বেশ বড় সাইজের। দেখুন কি সুন্দর খোলা ছিটে যাচ্ছে, দারুণ। আর কি সুন্দর সেন্ট একটা কমলা লেবু। রিমি ক্যামেরার উল্টো দিক থেকে এর সেন্ট পাচ্ছে। একটা খাই, একদম যেমন কমলা লেবুর টেস্ট ঠিক সেরকম খেতে এই থাই-2 কমলা। কালেকশানে বলবো মাস্ট হ্যাভ একটি জাত, অবশ্যই কালেকশানে রাখুন। এখন প্রচুর কম দামে আপনারা এই থাই-2 এর চারা সংগ্রহ করতে পারবেন, 50 থেকে 100 টাকা ছোট চারার দাম। তবে আমি বলবো একটু দাম দিয়ে একটু বড় চারাই নেওয়া ভালো হবে। একটা মোটামুটি 200 টাকা দামে 4 ফুটের গাছ নিয়ে দিন, নেক্সট ইয়ারই ফল পাবেন কালেকশানে। তাহলে রাখতেই হবে কিন্তু থাই-2। ছাদ বাগানের জন্য সব থেকে সেরা ভ্যারাইটি হতে পারে কিন্নু বা পাউ কিন্নু। প্রথমত এর প্রচুর ফলন, কিন্নুতেও প্রচুর ফলন হয়। আর এই যে গাছটা দেখছেন এটা পাউ কিন্নু 1, এটারও প্রচুর ফলন হয়। খুব ইজিলি আপনি গ্রো করতে পারবেন, রোগ পোকার আক্রমণ অনেক কম এবং সানবার্ন সত্যি বলছি এই কিন্নুতে হয় না বললেই চলে। এবং এই কিন্নুটা একটু ওয়ার্ম ওয়েদার অর্থাৎ গরমের ওয়েদারেও খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে। আমি তো আশাই রয়েছি এই কিন্নুটা আমাদের এখানে কমার্শিয়ালি খুব ভালো হবে। দেখা যাক, আর কয়েক বছর ওয়েট করলে সেই রেজাল্টও হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর ছাদ বাগানে অবশ্যই এই কিন্নু রাখতে হবে। চলুন একটা পাউ কিন্নু একটু খুলে খেয়ে আপনাদেরকে বলি স্বাদ কেমন আসছে। এই দেখুন, এটা কিন্নুর থেকেও কিন্তু খুব ইজিলি খোসা ছাড়ানো যেতে পারে। তবে একটা
যেটা এর নেগেটিভিটি বলবো, ম্যান্ডারিনে যেমন দেখবেন খোসা ছাড়ালে একদম অরেঞ্জ কালারের এই পাল্প চলে আসে, আর এর মধ্যে এই সাদা 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 এই যে অংশগুলো থাকে, এর কারণে আমার মনে হয় টেস্টটা একটু খারাপ হয়, যেটা আমার পার্সোনাল মতামত। এবং খোসা খুব ভালো ছাড়ানো গেলেও কোয়াগুলো কিন্তু ম্যান্ডারিনের মতো অত সুন্দর ছাড়ানো যায় না। আমি সবসময় পজিটিভ দিক নেগেটিভ দিক সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চলুন এবার খাই। তবে টেস্ট কিন্তু আমার কাছে এই পাও কিন্নুর খুব ভালো লেগেছে, কিন্নুর থেকে বেটার লাগে, এবং সিট থাকে না বললেই চলে, 1 থেকে 6টার মধ্যে সিট সংখ্যা থাকবে, এবং অ্যালিমো রুস্টাক হলে এই সিডলেস ব্যাপারটা আরও ভালোভাবে প্রকাশ পায়। এবং আমি আপনাদের বলবো এই কিন্নু বা পাও কিন্নু অবশ্যই আপনি কালেকশানে রাখুন। কিন্নুও রাখতে পারেন, এবং পাও কিন্নু 1টা আরও ভালো ভ্যারাইটি, এটাও অবশ্যই যেন ছাদ বাগানে আপনাদের থাকে। এরপরে আপনাদেরকে বলবো ছাদ বাগানে অবশ্যই ফ্রিমন্ট রাখুন। প্রথমত বলি, ফ্রিমন্ট খুব কম বাড়ে, ডোয়া প্রকৃতির একটা গাছ হয়, ছাদ বাগান উপযোগী, এবং ফ্রিমন্টে কিন্তু সেকেন্ড টাইম ফলনেরও টেন্ডেন্সি রয়েছে। এখনও আমার এই ফ্রিমন্টের গাছে, এই দেখুন, এই ফ্রিমন্টের গাছে এখনও ফুল আসছে। ফ্রিমন্ট অবশ্যই রাখতে হবে, এবং ফ্রিমন্টের ফলন বেশ ভালো, এবং ফ্রিমন্ট খেতেও চমৎকার, খুব মিষ্টি স্বাদের কমলা এই ফ্রিমন্ট। আজকের ভিডিওতে যতগুলো কমলার জাত আমি দেখাচ্ছি তার মধ্যে সব থেকে মিষ্টি বলতে পারেন ফ্রিমন্ট। তাই ফ্রিমন্টকে অবশ্যই ছাদ বাগানে রাখতে হবে আপনাদের। সর্বশেষে আমি বলবো ছাদ বাগানের জন্য যে জাতটা আমি একদম 1 নম্বরে রাখবো, যদি একটি কমলার গাছ রাখতে চান তাহলেও এই গাছকে রাখতে হবে, সেটা হলো অ্যাফোরার ম্যান্ডারিন। অবশ্যই কালেকশানে আপনারা রাখুন। প্রথমত বলি, এই লেবুটা খেতে খুব ভালো, একটু আগেই বললাম না ফ্রিমন্ট সব থেকে মিষ্টি, কিন্তু ফ্লেভারের দিক থেকে, মিষ্টতার দিক থেকে, আমাদের ওয়েদারে মানে রসের কোয়ান্টিটি হিসাবে, ফলনের দিক থেকে সব থেকে বেস্ট বলতে পারেন, ভালো রেজাল্ট দিচ্ছে এখনও অবধি 2025 সালে দাঁড়িয়ে, সেটা অ্যাফোরার ম্যান্ডারিন। অবশ্যই কালেকশানে রাখুন, খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এবং অ্যাফোরার ম্যান্ডারিনের মধ্যেও সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি আছে। এই গাছে আমার সেকেন্ড টাইম বেশ কয়েকটি ফল ধরেছিল, 6-7টা ফল, গুটি সেট হয়ে গেছিলো, আপনারা দেখেছেন আমার শর্ট ভিডিওতে। গুটিগুলো আমি একে একে ছিঁড়ে ফেলেছিলাম যাতে সিজনের ফলন বেশি আসে। তো দর্শক বন্ধুরা, এই ধরনের কমলার ভ্যারাইটিগুলো আপনারা অবশ্যই রাখতে পারেন। এছাড়াও যাদের নতুন নতুন জাত কালেকশানের ইচ্ছা রয়েছে, তারা আরও নতুন কিছু কমলার জাতও রয়েছে, সেগুলো কালেকশানে রাখতেই পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তবে আমি শুধু পরীক্ষিত জাত নিয়েই আজকের ভিডিওতে কথা বললাম। তবে পুরনো কিছু ভ্যারাইটিগুলোর কথা বলি, সেগুলোও কিন্তু আপনারা কালেকশানে রাখতে পারেন। যেমন ধরুন, পুরনো ভ্যারাইটির মধ্যে চায়না রামলঙ্গন প্রচুর ধরে, টক মিষ্টি স্বাদের, তবে প্রত্যেকটা কুয়াতে 2টো করে সিট থাকে বলে হয়তো অনেকে পছন্দ করে না। তবে আমি বলি ছাদ বাগানে একটা রাখাই যেতে পারে চায়না কমলা, কারণ প্রচুর ফলন হয়, দেখতে খুব সুন্দর লাগে। দ্বিতীয়ত আমি ম্যান্ডারিনের একটা জাত অবশ্যই আপনাদেরকে রাখতেই বলবো, সেটা দার্জিলিং জাইন্ট হতে পারে বা ছাতুকি কমলা হতে পারে। এই 2টো ভ্যারাইটি অবশ্যই কালেকশানে রাখতেই পারেন। তবে একটাই সমস্যা রয়েছে, এই জাতগুলোতে ডাইব্যাকের সমস্যা একটু বেশি, এবং সানবার্নের টেন্ডেন্সি একটু বেশি এই ছাতুকি কমলা বা দার্জিলিং জাইন্টের মধ্যে। আর আমি যে 5টা জাতের কথা বললাম, এই ডাইব্যাক এবং সানবার্নের প্রবণতা এই 5টা জাতের মধ্যে কিন্তু নেই বললেই চলে। আর একটা জাত নিয়ে বলি, প্রচুর হাই বর্তমানে উঠছে, যেটা সুইট ম্যান্ডারিন বলছে। সুইট ম্যান্ডারিনের সেইভাবে আলো করে থাকা ফলন আমি এখনো পর্যন্ত দেখিনি। কিছু কিছু জায়গায় আমি সুইট ম্যান্ডারিনের ফল ধরে থাকতে দেখেছি, সেকেন্ড টাইম ফলন আসতে দেখেছি, আমি খেয়েছি। সুইট ম্যান্ডারিনও খেতে ভালো, এটাও চাইলে আপনারা কালেকশানে রাখতে পারেন। তবে নেক্সট ইয়ার আশা করি এই সুইট ম্যান্ডারিন নিয়ে আরও ডিটেলসে কথা বলা যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।